Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা ফুচকা খাওয়া দিয়ে শুরু করছি। আজ আমার যা বাড়িতে চলে যাবে, তো বাড়িতে যাওয়ার আগে ও বলছিল যে এই মামার ফুচকাটা খেয়ে যাবে, কারণ এখান থেকে যদি চলে যায় আর তো আসা হবে না, আর আমরাও কিছুদিন পর চলে যাব। সেজন্য ও বলল যে ওর খুব খেতে ইচ্ছে করছে ফুচকা, আর আমার তো সবসময়ই ফুচকা খেতে ভালো লাগে। তো দুই যা মিলে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে খুব মজা করে খাচ্ছি। আর এই ফুচকাগুলো ছিল ছোট ছোট সাইজের, খেতে খুবই মজার ছিল। বলে না দামে কম মানে ভালো, ওই রকম ছিল এই ফুচকাটা। আর এই তো ফুচকা খাওয়ার পর এখানে একটা ডাব নিয়ে নিয়েছি, কারণ ফুচকা বানানোর সময় মামাকে বলেছিলাম অনেক বেশি ঝাল দিয়ে বানাবেন, তো মামাও খুব বেশি ঝাল দিয়ে ফুচকাটা বানিয়েছিল। তো ফুচকা খাওয়ার পর এত বেশি ঝাল লাগছিল, তো এখানে তো আর পানি ছিল না, আর তাই একটা ডাব কিনে নিয়ে খেয়ে নিলাম। তারপর চলে যাচ্ছি এখন বাসায়। আমরা যখন বাসায় যাচ্ছিলাম আমি পিছন থেকে আমার যাকে ভিডিও করছিলাম, তো ও তো প্রথমের দিকে জানতো না। কিছুক্ষণ পর ও দেখতে পারলো যে ওকে আমি ভিডিও করছি, তাই ও আস্তে আস্তে হাঁটা শুরু করছে। তো এই ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি করলাম আমরা দুইজন। আর এই তো এখন ওরা চলে যাবে, ব্যাগপত্র একদম সব কিছু গুছিয়ে নিয়েছে। ও এই দিক থেকে ব্যাগগুলো নিয়ে বের হচ্ছে, আর অন্য দিক থেকে আমি ভিডিও করছিলাম আর আমাদের পিচিটাকে একটু আদর করে দিচ্ছিলাম, যেহেতু ও চলে যাবে প্রায় 15-20 দিন পর ওর সাথে দেখা হবে। তো এই তো ওদেরকে বিদায় দিয়ে এখন আমি বাসায় চলে এসেছি। এখন দুপুরের জন্য রান্না বান্না করে নিচ্ছি। এখানে রুই মাছ ফ্রাই করে নিচ্ছি। আজ সিম দিয়ে রুই মাছ রান্না করব। মাছগুলোকে ফ্রাই করতে করতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ভিডিওতে এখনও একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন, আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কিছুটা সিম কেটে নিয়েছি, তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন গত দিনের মুরগি তরকারির ঝোল ছিল, সেটাকে গরম করে নিয়েছি। এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি, যেহেতু এটা খুব অল্প পরিমাণেই ছিল তাই আর হাঁড়িতে রাখিনি, একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এই দিক থেকে কিন্তু আমার মাছগুলো ফ্রাই করে নেওয়া শেষ। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর ওই সাইড থেকে ওই হাঁড়িটাকে ক্লিন করে তারপর আমি ওইটাতেই মাছ তরকারিটা রান্না করব। আর এইখানে আমি একটা তেজপাতা কেটে নিয়েছি। আসলে অনেককেই দেখি মাছের তরকারিতে তেজপাতা কেটে দেয়, তো আজ ভাবলাম আমি একটু দিয়ে দেখি কেমন হয়। তো এখানে তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে তেলে ফ্রাই করে নিচ্ছি। তারপর এই তো অফ ক্যামেরায় আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি। যেহেতু খুব তাড়াতাড়ি করে রান্না করছি তাই আর ডিটেলসে শেয়ার করছি না। এখন এই যে সিমগুলোকে দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব, আর খুব সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিব। সিমগুলোকে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি, যেন সিমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো সিমগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব এর মধ্যে। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে ঝোল দিয়ে তারপর একটু ফুটিয়ে নিলেই আমার রান্না একদমই ডান। সিম তরকারিটা তো হয়ে গেছে। তো এই দিক থেকে আমি গতদিন কাঁচামরিচ নিয়ে আসছিলাম, ওইগুলো আর বেছে রাখা হয়নি, তো ভাবলাম এখন একটু বেছে রেখে দেই। আজ দুপুর যেহেতু খুব অল্প রান্না করেছি, মানে একটাই তরকারি করেছি আর ভাত রান্না করেছি, কারণ সন্ধ্যার সময় আর কি স্পেশাল কিছু রান্না করব, যেহেতু আমার বোন আসছে। আমার বোনই বলছিল যে এখন হেভি কোনো কিছু রান্না করো না, খেতে ইচ্ছে করছে না, তাই সন্ধ্যায় রান্না করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ সন্ধ্যায় কাবাব তারপর বিরিয়ানি রান্না করব। আর এই তো এই দিক থেকে আমি কিন্তু কাঁচামরিচগুলো বেছে বক্সে রেখে দিচ্ছি, কারণ বক্সে রাখলে কাঁচামরিচগুলো অনেক দিন ভালো থাকে আর অনেকটা ফ্রেশও থাকে। তো আগে তো আমি বুঝতাম না এই জিনিসটা, অনেক সময় পলিতে করে রেখে দিতাম আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তো যখন থেকে আমি বক্সে করে কাঁচামরিচ রাখছি অনেক দিন পর্যন্ত ভালো থাকছে আর ফ্রেশ থাকছে। তো আপনারাও চাইলে আমার মতো এইভাবে রাখতে পারেন। আর এই তো এখন চলে এলাম সন্ধ্যাবেলার ফুটেজ নিয়ে। সন্ধ্যায় আর কি চা আর বিস্কুট খাচ্ছিলাম।
এইখানে আমি আর আমার বোন আমরা দুইজন মিলে চা আর বিস্কিট খাচ্ছিলাম সন্ধ্যায়। আর ওই সময় আমার দেবর আর আমার ভাই গেছিল ফার্ম গেটে ওরা শপিং করার জন্য টুকটাক। ওরা যখন শপিং করতে যায় তখন আমার বোন ওদের কাছে টাকা দিয়ে দেয় আমার বোনের মেয়ের জন্য কিছু শপিং করে নিয়ে আসার জন্য। আর আমার দেবর কিন্তু খুব কম টাকায় ভালো ভালো শপিং করে নিয়ে আসতে পারে কিভাবে যেন। তো এই তো ও যে টাকা দিয়েছিল আমার বোন শপিংয়ের জন্য, আমার বোন কিন্তু ওকে খুব কম টাকাই দিয়েছিল, কারণ ওর বেশি কিছু লাগতো না, খুব অল্প কিছু জিনিস কেনার ছিল। তো ওই অল্প টাকা থেকেই আবার কি করলো, সে বাঁচিয়ে আবার ফুচকা নিয়ে আসছে। তো আমরা তো ভেবেছি কিছুই আনবে না, প্রথমেই তো আমরা চা বিস্কুট খেয়ে তারপর সন্ধ্যার নাস্তাটা করে ফেলেছিলাম। তো দেখলাম যে ও আবার ফুচকা নিয়ে আসছে। তাই তো আমরা সবাই মিলে বসে বসে এখন ফুচকা খাচ্ছি। আর আমার তো একটাই কাজ, সব কিছু শুধু ভিডিও করে নেওয়া আর আপনাদের সাথে শেয়ার করা। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের ভিডিওর ভয়েসে আপনারা অনেক গাড়ির নয়েজ পাবেন। আসলে আজ এত বেশি গাড়ি যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, ভয়েস দিতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল। তো আপনারা প্লিজ এই ব্যাপারটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন ফুচকা খেয়ে তারপর আমি চলে যাব রাতের জন্য রান্না বান্না করার জন্য। আর এই তো অলরেডি আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ডিম রান্না করে নিচ্ছি। বিরিয়ানির সাথে কিন্তু ডিম ভুনাটা খেতে খুবই ভালো লাগে। আর আমার বোনের মেয়ে কিন্তু ডিম খুবই পছন্দ করে, ওর ডিম হলে আর কিছুই লাগে না, এত পছন্দ। তাই ভাবলাম আমাদের ছোট্ট বেবিটার যেটা পছন্দ সেটাই আগে রান্না করে নেই। আর এইখানে আমি আলু ফ্রাই করে রেখেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপর অফ ক্যামেরায় ঝটপট করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর আজকের বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে করছি। আর মাংসের সাইজগুলো আজকে আমি একটু বড় বড় করে রেখেছি, সব সময় তো ছোট ছোট করে কেটে তারপর বিরিয়ানি রান্না করি। তো আজ ভাবলাম যে বড় সাইজ করেই করি। মাংসটাকে কষিয়ে নিয়ে চাল, আলু, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এই তো ঝোলটা যখন একটু শুকিয়ে আসছে তারপর আমি এই পর্যায়ে কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক সময় আরও আগেও কেওড়ার জলটা দিয়ে দিই, তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুব ভালোভাবে বিরিয়ানিতে ছড়াতে পারে। আর এই তো এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে বেরেস্তা দিয়ে তারপর বিরিয়ানিটাকে উঠিয়ে নিব। চুলাটা কিন্তু অনেক আগেই অফ করে দিয়েছি। তো আমার বিরিয়ানির লুকটা কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে সেটা দেখে একটু বলবেন কমেন্টের মাধ্যমে। আর এই তো এই দিক থেকে কাবাব বানানোর জন্য আমি মাংস তারপর ডাল একসাথে রান্না করে নিচ্ছি। ডাল আর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। তারপর আমি পাটা এগুলোকে বেটে নিয়েছি। গরুর মাংসের এই কাবাবটা যেমন খেতে মজা, বানাতে কিন্তু অনেক সহজ। আমার কাছে তো খুবই ভালো লাগে এটাকে বানাতে। এই তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ এটা যখন আমি গোল গোল শেপ দিয়ে ভাজতে যাব, ডিমটা যদি না দেই দেখা যাবে যে এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এই তো এখন ডিমটাকে দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি, মেখে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিব। এই তো এর মধ্যে কিন্তু আমি কাবাবের শেপটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কাবাবের মধ্যে কাঁচা ডিমটা দিলে কিন্তু আরও একটা উপকার আছে। এই কাবাবগুলো কিন্তু ডিমটা দেওয়ার কারণে ফুলকো ফুলকো হয়। আজ কিন্তু আমি অনেকগুলো কাবাবই বানিয়েছি। কিছুটা আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছুটা এখন ফ্রাই করে নিচ্ছি খাওয়ার জন্য। আর এই তো আমার সবগুলো রান্না একদমই শেষ, এখন চলে এসেছি খাওয়ার জন্য। এখানে আমি নিজের জন্য একটা প্লেট নিয়ে নিলাম আর সেই সাথে আমার ভাই বোনদেরকেও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মাংস আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছে। আমার কাছে বিরিয়ানির মাংসটা সফট হলেই বেশি ভালো লাগে, অনেকের কাছে হয়তো শক্তটা ভালো লাগে, কিন্তু আমার কাছে ওইটা একদমই ভালো লাগে না। তো এই তো এখন খেয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।